কিছুতেই যেন কাটছে না তুফানের শনির দশা। চিত্রনায়ক সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল, অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগের কাঠগড়ায় তুফান। সিনেমার একটি দৃশ্যে সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে নিয়ে যেতে দেখা গেছে। অবাক করা বিষয় হলো, সিনেমার এই দৃশ্যটি ব্লার করা হয়নি, এভাবেই সারা দেশে প্রদর্শিত হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, এমন একটি ভয়ঙ্কর দৃশ্য থাকা সত্ত্বেও তুফান কিভাবে সেন্সর ছাড়পত্র পেল? সেন্সর বোর্ডের পক্ষ থেকে মৌখিকভাবে দৃশ্যটি ব্লার করার কথা বলা হয়েছিল, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর এই দৃশ্যটি প্রদর্শিত হচ্ছে অবাধেই। তবে জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে, বিষয়টি তারাও খতিয়ে দেখছে। এমন অবস্থায় মাথাকাটার দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে। এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে যেতে পারে।